আসসালামু আলাইকুম। প্রিমিয়ার প্রো গুরুত্বপূর্ণ একটা প্লাগইনস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোশন ব্রো। মেনুতে যাওয়ার পরে এক্সটেনশন থেকে এখানে আপনার এক্সটেনশনগুলো ফাঁকা থাকতে পারে। আজকে আমি দেখাবো মোশন ব্রোটা। এই যে আমার এখানে দেখেন, এখানে একটা ট্রানজিশন হচ্ছে, এখানে আরেকটা ট্রানজিশন হচ্ছে, এরকম অনেক ট্রানজিশন, অনেক সাউন্ড ইফেক্ট, অনেক ধরনের রিসোর্স আপনি মোশন ব্রোতে পাবেন। যেমন এখানে ফোল্ডারে গেলে দেখাচ্ছে 750টা এসএফএক্স মানে সাউন্ড এখানে ফ্রি দেওয়া আছে। তারপরে বেসিক ট্রানজিশন আছে, এখানে যে বেসিক অনেকগুলো ট্রানজিশন আছে, অনেকগুলো ফোল্ডার ওয়াইজ। সেই সাথে এখানে সিম্পল স্লাইড ট্রানজিশন আছে, আর অনেক ধরনের ট্রানজিশন আছে। তো আপনি সুন্দর সুন্দর প্রফেশনাল ট্রানজিশন ব্যবহার করে আপনার ভিডিও এডিটিংয়ের অল্প সময়ে অনেক কাজ করার জন্য প্লাগইনসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্লাগইনসগুলো আপনি কিভাবে পাবেন? মোশন ব্রো এটা একটা ফ্রি প্লাগইনস, আমি দেখাই দিচ্ছি আপনারা কিভাবে এটা কালেক্ট করতে পারেন। তাহলে আমাদের প্রথম কাজ হলো মোশন ব্রো গুগলে লিখবেন, গুগলে লিখে নিচের দিকে আসবেন, দেখেন ফ্রি এখানে দেওয়া আছে, ফ্রিতে যাবেন। ফ্রিতে যাওয়ার পরে আমাদের এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরেই আমরা নিচের দিকে এসে এক্সপ্লোর অল প্রোডাক্টস এখানে যাব। দেখেন এগুলোতে প্রাইস দেওয়া আছে। নিচের দিকে আসলে আমরা এখানে কিছু ফ্রি পাবো, যেমন এটা $0 ফ্রি মোশন ব্রো প্রিসেট ফর আফটার ইফেক্ট অ্যান্ড প্রিমিয়ার প্রো। তাহলে 2 সফটওয়্যারের জন্য আমরা এগুলো ফ্রি পাচ্ছি। 1400 এখানে প্রিসেট আছে, এটাও ফ্রি। এখানে এটা হলো লাইট ইফেক্টের জন্য। তারপর নিচের দিকে গেলে আরও একটা পাবেন, যেমন এখানে আছে মোশন ব্রো সাউন্ড প্যাক। তাহলে এই ফ্রিগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন? তাহলে ফ্রি ব্যবহার করার জন্য আমাদের প্রথমত এটা সেটআপ দিতে হবে। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করলে আপনাদের এখানে কিসে ব্যবহার করবেন, প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট যেটাতে ব্যবহার করবেন। যেমন আমরা প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে চাচ্ছি, তাহলে এখানে যেন $3 দেখাচ্ছে, $17 দেখাচ্ছে, এটা $0। তাহলে এটাতে ক্লিক করে অ্যাড টু চার্ট বা কার্ড, হ্যাঁ অ্যাড টু কার্ডে ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটা ইমেল দিতে বলতেছে, তো আমি এখানে এই ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেল দিলাম। ইমেল দেওয়ার পরে এখানে গেটে ক্লিক করব। গেটে ক্লিক করলে কন্টিনিউ উইদাউট অ্যাডিং, আমরা এটাতে ক্লিক করি। দেখেন এটা চলে আসছে। এই কোডটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, এই কোডটা আপনাকে রেখে দিতে হবে বারবার, আপনি পরবর্তীতে ইউজ করার জন্য হলো আপনার এই জিনিসটা দরকার আছে। আমি একটা নোটপ্যাডে এই কোডটা রেখে দিলাম, যেটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে ডাউনলোড ট্রানজিশন প্যাক, এই যে এইগুলো দেখতেছেন এগুলো ফ্রি, আপনি ডাউনলোড করবেন। যেমন স্যামলেস, আমি এটা কন্ট্রোল ধরে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। তার মানে এগুলো সবগুলো আমরা ফ্রি ব্যবহার করতে পারবো, এটা ফ্রি ব্যবহার করতে পারবো, এটা ফ্রি ব্যবহার করতে পারবো। তাহলে এখানে হলো সিঙ্গেল একটা একটা করে ফোল্ডার আছে, আপনি ক্লিক করে করে ডাউনলোড করতে পারবেন। কন্ট্রোল ধরে ক্লিক করবেন, ডিরেক্ট ডাউনলোড হবে। আপনি যদি সবগুলো একসাথে ডাউনলোড করতে চান তাহলে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছে, গুগল ড্রাইভের মতো একটা লিঙ্ক, এখান থেকে আপনি সবগুলো একসাথে ডাউনলোড করতে পারেন। তাহলে আপনার যার যেটা সুবিধা সেভাবে ডাউনলোড করবেন। আমার এখানে ডাউনলোড করা আছে। আচ্ছা, এখন বিষয় হলো আপনারা এটা পিসিতে কিভাবে পাবেন। আমার এখানে দেখাচ্ছে উইন্ডো থেকে এক্সটেনশন মোশন ব্রো দেখাচ্ছে, আপনার পিসিতে এটা দেখাবে না, আপনার সফটওয়্যারে। তাহলে আপনাকে এটা কি করতে হবে? তাহলে প্রথমত যেটা করতে হবে, মোশন ব্রো লিখতে হবে। মোশন ব্রো আবার লিখে এবার শুরুরটাতে যাবেন, শুরুর লিঙ্কটাতে। আমাদের কি করতে হবে? ডাউনলোড করতে হবে প্রোডাক্টটা, যেহেতু আমাদের ইনস্টল করতে হবে। তাহলে এখানে নিচের দিকে আসে দেখেন ফ্রি প্লাগইনস, আপনি ইনস্টল ভাই ক্রিয়েটিভ ক্লাউড অথবা ম্যানুয়ালি। আমরা ম্যানুয়ালি ইনস্টল করব। এখানে অপশন দুইটা আছে, একটা হলো এই ফরম্যাটে একটা ম্যানুয়াল, আর একটা এটা দেখাচ্ছে। তা আমরা যেহেতু ম্যানুয়ালি করব, তাহলে আমাদের এই যে ম্যানুয়াল অপশন, জিপ, এটা বর্তমান V6 ভার্সন দেখাচ্ছে, আপডেট যেটা আপনাদের পিসি কনফিগারেশন অনুযায়ী যদি লো ভার্সন দরকার হয় তাহলে আপনি নিচের দিকে লো ভার্সনগুলো পাবেন। তাহলে আমি এটাতে ডাউনলোড করতেছি। ডাউনলোড করলে মোশন ব্রো এটা ডাউনলোড হচ্ছে। এই যে মোশন ব্রো আমার কিছুক্ষণ আগে ডাউনলোড করা আছে, নিতে হবে আনজিপ করে। এই যে মোশন ব্রো এই ফোল্ডারটা আমাদের কপি করতে হবে। কপি করে সি ড্রাইভে যেতে হবে, প্রোগ্রাম ফাইলস, তারপরে কমন ফাইলস, তারপরে অ্যাডোবি সিইপি এক্সটেনশন, এখানে এসে পেস্ট করে দিবেন।
এখানে পেস্ট করার পরে আপনার সফটওয়্যারটা যদি অন থাকে সফটওয়্যারটা কেটে দিবেন, কেটে দিয়ে সফটওয়্যারটা আবার ওপেন করবেন। তখন আপনি এখানে এক্সটেনশনে মোশন ব্রো পাবেন। মোশন ব্রোটা আপনি এখানে আসবে, আসার পরে আমার এখানে 3টা ফোল্ডার সেটআপ দেওয়া আছে, এটা দেখাচ্ছে। তাহলে এটা আসার পর আপনার এখানে ইনস্টল অপশন পাবেন। আপনার এখানে কোড চাইতে পারে, কোড চাইলে আমরা যে কোডটা সেভ করে রাখলাম সেই কোডটা দিতে হবে। এরপরে আমরা ওই যেগুলো ডাউনলোড করতেছি, এই যে ফোল্ডারগুলো যে ডাউনলোড করতেছি, এই যে স্যামলেস, তাহলে এই জিনিসগুলো এক এক করে আপনি এখানে এনে ছেড়ে দিতে পারেন, অথবা ইনস্টল অপশন পাবেন সেই জায়গাও দিতে পারেন। যেমন আমি এটাকে জিপার, এটাকে টেনে নিয়ে এসে এই সফটওয়্যারের ওই মোশন ব্রো ডাউন করা অবস্থায় এখানে ছেড়ে দিচ্ছি। এটা ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে গেলে আমরা এখানে পাবো, দেখেন সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখানে কোডটা, এই কোডটা কোনটা, ওই যে প্রথম দিকে আমরা যে কোডটা পেয়েছিলাম, এই কোডটা ভালো মতো সংরক্ষণ করে রাখবেন, এটা দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। তাহলে দেখেন আমার এখানে সাউন্ডটা আমি অ্যাড করেছি এইভাবে, বেসিক ট্রানজিশন অ্যাড করলাম, সিম্পলি আপনাদের সামনে যে স্লাইড জিপার যেটা, এটা অ্যাড করলাম। তাহলে জিপারের এখানে কি কি আছে, এখানে 8টা আছে, এখানে 8টা জিপারের অপশন, এটা ক্লোজের আছে, তারপরে এখানে ওপেনের আছে, তারপরে এখানে সিম্পলি এখানে 32টা আছে। তাহলে এগুলো ব্যবহার করার নিয়ম কিভাবে ব্যবহার করবেন, এগুলো ব্যবহার করার নিয়ম হলো আপনার 2টা ফুটেজ একসাথে সিলেক্ট থাকতে হবে, মিনিমাম 2টা ফুটেজ সিলেক্ট থাকতে হবে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, যে কোনো কিছু সিলেক্ট করে এটাতে অ্যাপ্লাই ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে অ্যাপ্লাই হয়ে গেছে, কেটে দিলাম। দেখেন এখানে আমি এখন প্লে করি, দেখেন এই জায়গায় যে জিপার দিয়ে কাজ হলো। তো ঠিক আপনার এইরকম আরও প্লাগইনস বা আদার্স যেগুলো মোশন ব্রো আছে, তো মোটামুটি আমরা এখানে কতগুলো পাচ্ছি সবগুলোই আপনারা ব্যবহার করবেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। সাউন্ডগুলো খুবই ভালো কোয়ালিটির, যেগুলো আমাদের সবসময় দরকার হয়। এগুলো আমি এখানে আপনারাও ডাউনলোড করে রেখে দিবেন একবার, তাহলে বারবার আপনার এই জিনিসগুলো কালেক্ট করতে হবে না। যেমন ঠিক আমার মতো এইভাবে রাখতে পারেন, এমবিআর ফাইলগুলো ডাউনলোড করে রেখে দিবেন, ভার্সনে ফাইলটা রেখে দিবেন, যেটা কপি করে সি ড্রাইভে রাখতেছি, তার সাথে এখানে কিটা সেভ করে রাখবেন, যেটা আপনার বারবার দরকার হবে সেটআপ দেওয়ার সময়। এভাবে আমাদের কঠিন কাজগুলো খুব সহজে আমরা প্লাগইনসের মাধ্যমে সহজ করে নিতে পারি। আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।